আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। ইসলামে আমল, দোয়া ও জিকির খুবই সহজ। চাইলে মানুষ যে কোনো সময় ছোটখাটো আমল ও জিকির আজগার করতে পারে। উপরন্তু এগুলার বিনিময়ে বিপুল সওয়াব দেয়া হয়ে থাকে। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে অগণিত পুণ্য সমৃদ্ধি করেন, আখিরাতে সর্বোত্তম বিনিময় দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয় দোয়াই ইবাদত। তিনি দোয়াকে শুধু ইবাদত বলে ক্ষান্ত হননি, আরো বলেছেন দোয়া ইবাদতের মগজ। পরম দয়াময় প্রভু তার হাবিবের মাধ্যমে বান্দাদের এমন কিছু ছোট ছোট দোয়া শিখিয়েছেন যা খুব সহজে আমল করা যায়, অথচ ফজিলত অনেক বেশি। তার মধ্যে একটি দোয়া এমন যেটি পড়লে জান্নাত ওয়াজিব হয়ে যায়। বিভিন্ন বর্ণনা অনুযায়ী পাটকারীকে জান্নাতে প্রবেশ করানোর দায়িত্ব স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিম্নোক্ত দোয়া বলবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। দোয়াটি হলো, রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যাও ওয়া রাসূলা। আমি আল্লাহকে রব, ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছি। অন্য এক বর্ণনায় রয়েছে, যে ব্যক্তি সকাল বিকাল ৩ বার এই দোয়া পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি বৃদ্ধির দ্বারা সন্তুষ্ট করবেন। আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যে আল্লাহকে প্রতিপালক, ইসলামকে দ্বীন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসাবে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, সে ঈমানের স্বাদ পেয়েছে। সাহাবী মুনাইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে সকালে বলবে রদিতু বিল্লাহি রব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, তাকে হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদারি আমি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি সন্ধ্যায় উপরোক্ত দোয়া পড়বে তার উপর সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ তাআলার হক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকাল সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।